হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই আনাদার ডেইলি ব্লগ। তো এত সুন্দর সাজুগুজু করে আমি ঠিক কোথায় যাচ্ছি তা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আর প্রতিদিন সকালবেলা তো আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে যাই রান্নাঘরে, এটা তো আমার ডেইলি রুটিন। তো আজকে আমি রান্না করছি পাকা মিষ্টি কুমড়ার সবজি। আর এই সবজিটা খেতে অনেক মজা হয়েছে, কজ এই মিষ্টি কুমড়াটাই অনেক বেশি ভালো ছিল। আর এর সাথে রয়েছে শাপলা ভাজি। এটা করা হয়েছে ইলিশ মাছের মাথা এবং ডিম দিয়ে। আর এই ভাজিটা খেতেও অনেক বেশি টেস্টি হয়েছে। আর ইলিশ মাছের এই রেসিপিটা তো তোমাদের সাথে আগেই শেয়ার করেছি। এখানে আমি ইলিশ মাছগুলোকে সব ধরনের মশলা দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। গাটি কচু দিয়ে আজকে ইলিশ মাছের ঝোল রান্না করা হবে। আর এই টাইপের রান্না আমাদের বাসার সবার অনেক বেশি পছন্দ। বিশেষ করে বাসায় যখন ছোট ইলিশ মাছ আনা হয় তখন এই টাইপের রান্নাই করা হয়ে থাকে। তো এখানে আমি কড়াইয়ে সরিষার তেল গরম করে তাতে কালো জিরা ফোড়ন দিয়ে ইলিশ মাছের পিসগুলোকে দিয়ে দিয়েছি। এবার হালকা ভাজা ভাজা করে পরিমাণ মতো জল দিয়ে জলটা ফুটে উঠলে আমি আগে থেকে কেটে রাখা গাটি কচুগুলোকে দিয়ে দিয়েছি। ব্যাস, এবার কুক করে নিলেই রেডি। আর ঝোলটা হচ্ছে যার যার পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নেওয়া যায়। এই টাইপের রান্না কিন্তু লাউ বা মিষ্টি কুমড়া দিয়েও রান্না করা যায়, এবং যে কোনো সবজি দিয়েই এই রান্নাটা খেতে অনেক বেশি টেস্ট হয়। আর বড় ইলিশ দিয়ে তো সরিষা ইলিশ খেতেই ভালো লাগে। তো এই হচ্ছে আমার ইলিশ মাছের ফাইনাল লুক। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছে। আর এখানে আমি কিছু চিংড়ি মাছ ম্যারিনেট করে নিয়েছি সিন্ধুমণিকে ভেজে দেবো বলে। ও তো আবার ছোট ইলিশ মাছ খেতে পারে না। তো এই তো সিন্ধুমণির থালাটাও রেডি। সে আবার আবদার করেছে আজকে রুমে বসেই খাবে, এজন্য আমি আবার খাবার নিয়ে উপরে চলে এসেছি। আর সে খাচ্ছিল এবং এক্সপ্রেশন দিচ্ছিল, বলছিল মাম্মা এই টাইপের রান্নাই তুমি রোজ আমার জন্য করবে। আর সন্ধ্যাবেলা দুজনে মিলে একটু আইসক্রিম খেয়ে রেডি হয়ে নিয়েছিলাম। আসলে সিন্ধুজার ফ্রেন্ড সৃজার বার্থডে পার্টি, আর সেজন্য মা মেয়েতে মিলে রেডি হয়ে নিয়েছি। তারপর চলে গেছিলাম সৃজাদের বাসার উদ্দেশ্যে। আর বাইরে তো অনেক বৃষ্টি হচ্ছিল, তো আমরা একটা অটো নিয়ে নিয়েছিলাম। আসলে আমাদের পৌঁছাতে অনেকটাই লেট হয়ে গেছে। আর তার মধ্যে সিন্ধুজার সব ফ্রেন্ডরাই চলে এসেছিল এবং বার্থডে কেকটাও কাটা হয়ে গেছিল। তারা অবশ্য অনেকবার ফোন করেছিল কেক কাটার আগে, কিন্তু আমাদেরই লেট হয়ে গেছিল। তারপর সিন্ধুজা তার ফ্রেন্ডকে একটা টয়েস গিফট করেছিল, আর আমি এখানে ওর বাকি সব ফ্রেন্ডদের সাথে কথা বলছিলাম। মেয়েগুলো ভীষণ মিষ্টি এবং খুবই ফ্রেন্ডলি। তো আমাদের আসতে লেট হওয়ায়